জন্য ধরে রাখে এবং তারা তাদের নিয়ম অনুযায়ী সবার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, অবশ্যই শুনবে। কারণ আমরা স্টুডেন্টরা যদি কন্ট্রোল করতে পারি, পুলিশ কেন পারবে না, দেশের প্রশাসন কেন পারবে না? অবশ্যই পারবে। যদি তারা নিয়ম মেনে কাজ করে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন সবাই আপনার কথা শুনবে। এবং মানুষের সাথে যে পুলিশ যে হয়রানি করতো, এই হয়রানিটা আমরা কেউ চাইছে না। পরিবহন চলছে আলহামদুলিল্লাহ, তারা সবাই আমাদেরকে মানছে, আমাদের রুলস আমরা যেটা বলছি থামতে বলছি থামছে, এবং জনগণ যারা আছে আমাদেরকে সহযোগিতা সাপোর্ট দিচ্ছে সবাই। আচ্ছা, এই সংস্কার নিয়ে আপনার কোনো বক্তব্য বা কোনো মনোভাব আছে কিনা, মতামত? ট্রাফিকের এটা আমি বলবো যে ছাত্ররা যেভাবে কন্ট্রোল করছে, আশা করি পরবর্তীতে পুলিশ নতুন করে যখন দায়িত্ব নেবে তার জন্য এই রুলস রেগুলেশনটা মেনটেন করে, এবং রাস্তায় কোথাও কোনো জ্যাম হচ্ছে না, এবং প্রতিটা মানুষ, রিক্সাওয়ালা, আপনার অটো, প্রাইভেট কার, বাস, সবাই কিন্তু আমাদের কথা শুনছে। কিন্তু পুলিশকে কেন মানে না? আমার মনে হয় পুলিশ সেইভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করতেছি, তারা আমাদেরকে খাবার দিয়ে যাচ্ছে, সালাম দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, গুড গুড। কিন্তু পুলিশকে কেন মানে না আমরা এটা বলতে পারবো না। কিন্তু পরবর্তীতে যখন আসবে আমরা চাই বন্ধ করতে হবে, এক ভাই হয়ে গেছে, হয়রানি বন্ধ করতে হবে মানুষকে, এবং মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে। থ্যাংক ইউ। কেমন লাগছে? বাধা দিল, কেমন লাগছে? ভালো লাগছে? এটা ভালো না? আপনাদের অভিভাবক কি মনে হয় আপনার? ভালো। এভাবে বাংলাদেশ কি উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, খুব বাস স্ট্যান্ডের নিকট এখানকার দেখতে পাচ্ছিলাম যে স্টুডেন্টরা এই ট্রাফিক সিগন্যালের যে কাজটি তারা নিজ দায়িত্বে করছেন, এবং আমি জানার চেষ্টা করবো সে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজের স্টুডেন্ট, সেটা আমরা একটু জানার চেষ্টা করবো, এবং আপনাদেরকে তাদের নিজ উদ্যোগের যে গল্পটি সেটা আপনাদেরকে আমি একটু শোনানোর চেষ্টা করবো। আপনার একটু নামটা বলবেন। আমার নাম হচ্ছে শামসুল আরফিন। আমি এখানে শেওড়াপাড়া কবরস্থান রোডে গল্পি থাকি। আর এমনিতে আমার হচ্ছে রিপাবলিক টিডিবিল কলেজে আমি পড়াশোনা করতাম আর কি। আমি মানে ফাইনাল পরীক্ষা দিয়ে দিচ্ছি আর কি। আমার এখন আমি এখন সামনে ভর্তি হওয়ার জন্য আর কি ট্রাই করতেছি। আর এইভাবে এখন আমাদের ছাত্র ভাইরা যেহেতু আমাদের রাস্তাঘাট চারদিকে দায়িত্বে আছে, তাদেরকে আমি হেল্প করতেছি। আমরা আর কি সারা প্রত্যেকটা রোডে, প্রত্যেকটা এলাকার জায়গায় যেখানে পয়েন্টগুলো আছে, যেখানে আমাদের ট্রাফিক সিগন্যালগুলো থাকে, ট্রাফিক যে কাজগুলোই করে, বলতে আমরা সেই পয়েন্টগুলোতে আমরা দাঁড়িয়ে আমাদের ছাত্র ভাইরা আমরা যতটুকু সাধ্য আমরা মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা চাচ্ছি যে আমরা দেশে কীভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, কীভাবে আমরা মানে ড্রাইভার থেকে জনসাধারণকে আমরা সচেতন করতে পারি, আমরা নিজেই কীভাবে সুন্দর করে খেলতে পারি, আমরা যতটুকু সাধ্য মতো আমাদের স্টুডেন্ট ভাইরা, আমাদের বোনরা যত সাধ্য চেষ্টা করতেছি। আমরা সকাল থেকে আমি কালকে পর্যন্ত আমরা রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে আমরা তারপরে হচ্ছে যত রকমের ময়লা আবর্জনা ছিল সব আমরা ছাত্র ভাইরা আমরা সবগুলো একসাথে মিলে পরিষ্কার করেছি। আর কালকে থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত যে গভর্নমেন্ট আসলে এখনও অন্তর্বর্তীকালীন সরকার কোনো এখন গঠন করা হয়নি। আমরা ওই মুহূর্তে এখন কোনো সিদ্ধান্ত পাইনি। সেই মুহূর্তে আমরা এখন পর্যন্ত দেখি যে রাস্তাঘাটে বিশৃঙ্খলার কারণে টোল প্লাজাগুলোতে এখন পর্যন্ত মানে সেভাবে এখনও কাজ হচ্ছে না, যার কারণে আমরা আর কি ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তা নেমে যাই এবং ট্রাফিকের যে দায়িত্বগুলো আমরা সেগুলো আর কি সুন্দরভাবে পালন করছি। আর মানুষকে বুঝাচ্ছি যে আমরা যদি নিজের সচেতন হই তাহলে যে ট্রাফিকের যে কাজটা তাহলে তাদের এত কষ্ট পরিশ্রম করতে হয় না, যে আমরা যদি নিজে একটু সচেতন হই। যার কারণে আমরা মানে ড্রাইভারকে বুঝাচ্ছি যাদের হেলমেট নাই, মানে অহরহ তারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে,
তারপরে আমরা তাদেরকে সচেতন করতেছি, তারপরে মানুষের দিক নির্দেশনা যে একটা সুন্দর কীভাবে ছাত্ররা কীভাবে পরিবেশটা আগামী প্রজন্ম কীভাবে সুন্দর করে বাঁচতে পারে বা কীভাবে সুন্দর করে গড়ে তুলতে পারে সেটাই আমরা আসলে শেখাচ্ছি, আসলে শেখাচ্ছি আমরাও নিজেরা শিখতেছি আর অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছি। আচ্ছা, প্রশাসনের বিষয়ে একটু কথা বলেন যে প্রশাসনরা দীর্ঘদিনভাবে এভাবে ঢাকা শহরে যানজট লেগেই থাকতো, এই বিষয়ে আসলে আপনি একটু যদি বলেন। আসলে এটা আসলে ওইভাবে বলাটাও কঠিন, কারণ যেভাবে আর কি নিয়ম শৃঙ্খলার মধ্যে যেভাবে আমরা চলতে চাই আসলে ট্রাফিক সিগন্যাল যেটা মানে পুলিশ বলেন বা ট্রাফিক বলেন ওইভাবে চালানো তাদের জন্য কষ্টকর বা কষ্টসাধ্য, যদিও আইন শৃঙ্খলা বাহিনী আমি মনে করি যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা ওইরকমভাবে প্রয়োগ করি না। যেখানে আমাদের প্রয়োগ করার কথা আমরা ওইসব ক্ষেত্রে প্রয়োগ করি না, কিন্তু যেখানে না করার কথা ওইসব জায়গায় দেখা যাচ্ছে অল্প অল্প হয়তো প্রয়োগ হয়। তো সেখানে দেখা যাচ্ছে যদি ট্রাফিকের কাজ যদি সুন্দরভাবে পরিচালনা করে বা প্রশাসন থেকে যদি জোরদার ব্যবস্থা গ্রহণ করে আর যদি আমরা নিজেরা সচেতন হই, তাহলে আমি মনে করি এখানে প্রশাসনের ক্ষেত্রে মানে প্রশাসন আর নিজে থেকে কোনো মানে পদক্ষেপ মানে আপনাদের কোনো গ্রুপ বা কোনো নির্দেশনা আছে কিনা? আমাদের মানে ওইরকমভাবে কোনো নির্দিষ্ট নেই, তবে আমাদের একটাই ঐক্যবদ্ধ যে একটা সমন্বয় যে আমরা যারা বলছি যে আমরা এখন পর্যন্ত যেহেতু সরকার গঠন হয়নি সেক্ষেত্রে আমরা নিজেরা এখন যতটুকু আমরা দায়িত্ব নিয়ে আমরা এই যে কাজগুলো আছে আমরা যেমন বলেন সনাতনী বলেন, তারপরে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান বলেন, এগুলো আমাদের হেফাজতের দায়িত্ব। আমি বলতে চাচ্ছি আপনাদের এই স্টুডেন্ট যারা আপনারা মাঠে আছেন, আপনাদের কলেজ বা ভার্সিটি এরকমের কোনো গ্রুপিং বা নির্দেশনা আছে যে এরিয়া ভিত্তিক আপনারা কাজ করতেছেন বা টাইমটা মেনটেন কীভাবে করেন আপনারা? টাইমটা মেনটেন হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমরা এক পালা বদল করে আমরা এটা মেনটেন করতেছি। আমাদের গ্রুপিং বলতে কি আমরা একটা স্টুডেন্টরা সবাই একটা গ্রুপে মানে আলাদা আলাদা গ্রুপ করে বা যাদের সাথে যাদের অ্যাড আছে বা ওরকমভাবে আমরা গ্রুপ করে আমরা নির্দিষ্ট পর্যায়ে যারা যেখানে আছি, যেমন আমি সাগরাপাড়াতে আছি এরিয়া ভিত্তিক আমরা কাজ করতেছি। যেমন গুলশানে দেখছি যে ওখানে গুলশান যারা আছে ওই এরিয়ায় তারা কাজ করতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় বলেন সব নির্দিষ্ট এতে জেলায় মানে পয়েন্টগুলোতে আমরা আর কি আমাদের ছাত্র ভাইয়েরা কাজ করতেছে। তো সেক্ষেত্রে বলতে যে আমরা আর কি একটা গ্রুপ যেখানে আমরা সবাইকে বলে দিচ্ছি যে আমরা কীভাবে একজোট হয়ে মানে পালাবদল করে মানে আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারছি, এটা আগে থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি স্টুডেন্ট ফার্স্ট না দ্বিতীয় বর্ষ? আচ্ছা আচ্ছা, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভালো লাগছে এবং রাস্তায় যত ধরনের